সবার প্রথমে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে আমাদের পুজো কমিটির অর্গানাইজার যারা আছেন। প্রত্যেক বছর এখানে জন্মাষ্টমী যেভাবে পালিত হয় এবং সারা এলাকা জুড়ে মানুষ এখানে শ্রীকৃষ্ণর জন্মদিনের উপলক্ষে এখানে পুজো শ্রদ্ধার সঙ্গে করার সুযোগ পায়। তার পাশাপাশি মেলা মধ্যে গিয়ে বাচ্চারা আনন্দিত হয়। এই যে সুযোগটা যারা আপনারা করে দেন তার জন্য ধন্যবাদ দিতে চাই। আর বিশেষ করে শ্রীকৃষ্ণর জন্মদিন এর উপলক্ষে আজকে আমি একটাই কথা বলবো কি, যেভাবে আমরা সবাই ভারতবর্ষের মধ্যে আমাদের একটা গর্ব কি আমরা যে দেশে বসবাস করি এই দেশটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে শ্রীকৃষ্ণর জন্মদিনে আমি একজন আলী ইমরান রামজ আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার যে সুযোগ পাচ্ছি, এবং এখানে এসে এই পরিবেশের মধ্যে আমরা ধর্ম নিজের নিজের উৎসবটা সকলে এই পরিবেশেই বড় হয়েছি, যেখানে আমরা সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসঙ্গে মিলে নিজের নিজের ধর্ম পালন করি এবং পরস্পরভাবে সকলেই মিলে উৎসব পালন করি। এই পরিবেশটাকে ভারতবর্ষের মধ্যে রক্ষা করার আজকে নতুন প্রজন্মের দরকার। আজকে আমরা যারা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি, তাদের মধ্যে যে বিদ্বেষের রাজনীতির মধ্যে দিয়ে ভারত বিভাজনের যে চক্রান্ত হচ্ছে, সেটাকে কোনোদিন যদি আমরা শ্রীকৃষ্ণর জন্মের ইতিহাস যে দেখি, সেখানেও কিন্তু উনি জন্ম নিয়েছিলেন সমাজের মধ্যে যারা সমাজকে বিভাজন করে এবং সমাজের মধ্যে যারা অত্যাচার করছিল তার থেকে সমাজকে রক্ষা করার জন্য। সেই সমাজের মধ্যে আরো যে আমাদের হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে যে শ্রীরামের কথা বলুন, তো রামকে বনবাসের মধ্যে দিয়ে রাবণের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে সমাজকে রক্ষা করে অসুরকে বধ করে একটা রাম রাজ্য তৈরি করার জন্য, মানে সমাজটাকে সুস্থ রাখার জন্য। সেই হিন্দু ধর্মের মধ্যে যদি আমরা আজকে যেহেতু শ্রীকৃষ্ণর জন্মদিন আমরা জন্মাষ্টমী পালন করছি, কিন্তু হিন্দু গ্রন্থের মধ্যে দিয়ে যে ইতিহাসগুলো আমি পড়েছি সেইগুলো আজকে আমি আমার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। যে আমরা যদি শিব ঠাকুরের কথা বলি, তো শিব ঠাকুরকে আমরা নীলকণ্ঠ বলি। কেন নীলকণ্ঠ বলা হয়? নীলকণ্ঠ এই জন্য বলা হয়, যখন সমুদ্র মন্থনের মধ্যে বিষ মিশানো হয়েছিল, সেই বিষ জলের মধ্যে দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যেত। তারা যদি ওই জল পান করত তাহলে মানব জাতিটা শেষ হয়ে যেত। সেই মানব জাতিকে রক্ষা করার জন্য শিব ঠাকুর সেই বিষটাকে পান করে নিয়েছিলেন। সেই বিষ পান করার জন্যই ওনার কণ্ঠটা নীল হয়ে যায়, শরীর নীল। আপনারা যারা আজকে নতুন প্রজন্মের যারা ঠাকুরকে শ্রদ্ধার সঙ্গে আপনারা পুজো করতে যান, তাহলে শিব ঠাকুরকে দেখবেন তার শরীর নীল থাকে। কিন্তু অনেক আমার হিন্দু ভাইরা ঠাকুরের শরীর নীল কেন, উনি নীলকণ্ঠ কেন ওনাকে বলা হতো, হয়তো এই ইতিহাসটা আজকে নতুন প্রজন্মরা জানেন না। সেই জন্য আপনাদের কাছে তুলে ধরতে চাই যে তখন শিব ঠাকুর যে বিষ পান করেছিলেন যাতে মানুষকে রক্ষা করা যায়, মানব জাতিকে রক্ষা করা যায়। তো এটা ভাবতে হবে কি যাকে আমি ভগবান বলি শিব ঠাকুরকে, সে হিন্দু সম্প্রদায়ের ভগবান, কিন্তু উনি রক্ষা করেছিলেন মানব জাতিকে। মানব জাতিকে রক্ষা করার জন্য বিষ পান করেছিলেন। তখন উনি কিন্তু বিচার করেননি যে এই বিষটা মুসলমান খাবে না, হিন্দু খাবে না, শিখ খাবে না, ইসাই খাবে। উনি পুরো মানব জাতিকে রক্ষা করেছিলেন। তো সেই যে শিব ঠাকুর, যে হিন্দু ধর্মে যাকে ভগবান বলে আমরা শ্রদ্ধা করি, সেই হিন্দু ধর্মের ভগবান হয় উনি যদি ইচ্ছা করতেন যে আমি শুধু হিন্দুদেরকে রক্ষা করব, যে বিষটা হিন্দুরা পান করবে সেই বিষটা আমি খাবো, বাকিটা আমি খাবো না, তাহলে উনি চাইলে ওটাও করতে পারতেন। কিন্তু উনি শুধু হিন্দুকে রক্ষা করেননি, উনি পুরো মানব জাতিকে রক্ষা করেছিলেন। এটাই আজকে আমাদের নতুন প্রজন্মকে ভাবা দরকার। আজকে যারা আপনাকে আমাকে বিভাজনের মধ্যে দিয়ে কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই বিভাজন করে আমাদের সমাজের মধ্যে ভাগ বটোয়ারা করে দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে, তাদেরকে ভাবার উচিত
টিচাররা এই কাজটা করছে, তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে গেলে আজকে নতুন প্রজন্মের প্রত্যেকটা বাবা মার কাছে আমি অনুরোধ করব, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, ইসাই হোক, আপনি যেই ধর্মে বিশ্বাস করেন না কেন, সেই ধর্মে শিক্ষাটা আপনার বাচ্চাদেরকে অবশ্যই দেবেন। সে হিন্দু হলে হিন্দু ধর্মের শিক্ষা দিন, মুসলমান হলে মুসলমান ধর্মের শিক্ষা দিন। যদি বাচ্চাদের কাছে ধর্মের জ্ঞান থাকে, তাহলে যারা ধর্মের নামে অধর্মের কাজ করাচ্ছে তারা আর পারবে না। আমরা আজকে ধর্মের নামে অধর্মের কাজ এই জন্য করছি যে তোকে আমাদের কাছে ধর্মের জ্ঞানের অভাব আছে। আজকে কোন ধর্ম বিভাজন শিখায়নি, কোন ধর্ম মানুষের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ায়নি, কিন্তু ধর্মের নামে আজকে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেই বিদ্বেষের পরিবেশ থেকে আগামী নতুন প্রজন্মকে রক্ষা করার কর্তব্য আজকে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের বাচ্চারা আগামী দিনে আপনাদের এই শকুন্তলার মধ্যে দাঁড়িয়ে যে জন্মাষ্টমী পুজোতে আলী ইমরান আসতে পারবে কিনা, কালকে ঈদের দিন আলী ইমরানের বাড়িতে অতিথা আসতে পারবে কিনা, সেই পরিবেশটাকে আমরা যাতে রক্ষা করতে পারি। তাহলে ঈদের দিন আপনি আমার বাড়িতে আসতে পারেন, পুজোর দিন আমি আপনার বাড়িতে আসতে পারি, সেই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের এই সমাজের, আমাদের যারা আমরা এখানে আছি। সেই জন্য আপনাদের সকলকে এটাই বলবো যে আমরা যে পরিবেশে বাংলায় বড় হয়েছি, ধর্ম নিজের নিজের, উৎসবটা হচ্ছে আমাদের সকলের। এই পরিবেশকে রক্ষা করে আগামী দিনে আমরা সবাই একসঙ্গে চলবো, একসঙ্গে থাকবো। এই বলে এই জন্মাষ্টমীর উপলক্ষে শ্রীকৃষ্ণর জন্মদিনকে সামনে রেখে শ্রীকৃষ্ণ যে বার্তা দিয়েছিলেন যে সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, উনি তখন পাণ্ডবদের হয়ে লড়াই করতে এগিয়ে এসেছিলেন। উনি একদিকে শক্তি ছিল, যেটাকে হস্তিনাপুর বলা হতো, যারা সেখানে যে মহাভারত হয়েছিল সেখানে যে শক্তিশালী ছিল, তার পাশে কিন্তু শ্রীকৃষ্ণ দাঁড়াননি। যেটা 5 পাণ্ডব যারা দুর্বল ছিল, তাদের পাশে থেকে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, যে ওরা অন্যায় করছে, অন্যায়ের মোকাবিলা করার জন্য পাণ্ডবের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। সেই জন্য আজকে হয়তো আমাদের বিরুদ্ধে শক্তি অনেক বড় হতে পারে, সে সাম্প্রদায়িক শক্তি হতে পারে, দেশ বিভাজনের রাজনীতি করতে পারে, সেখানে আমাদের শক্তি কম হলেও শ্রীকৃষ্ণর যে পথ দেখানো, সেই সার্থক হয়ে উনি পাণ্ডবের পাশে দাঁড়িয়ে হস্তিনাপুরের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন মহাভারতে। সেইভাবে আগামী দিনে দেশ রক্ষার স্বার্থে আমাদেরকে শ্রীকৃষ্ণকে সামনে রেখে তার পথে আপনাদেরকে আমাদেরকে সার্থক হয়ে দেশ রক্ষার লড়াইতে থাকতে হবে। এই বলে আমি আমার সকলের সামনে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।